রাধে রাধে বন্ধুরা। তো আমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে রান্না করব মাছের ডিম দিয়ে আলুর চচ্চড়ি। তো অনেকে অনেক রকম রান্না করে, তো আজকে আমি এই মাছের ডিমগুলো, আমাদের পুকুরের মাছ, আর আলুগুলো কেটে নিয়েছি। আপনারা যারা নতুন দেখছেন আমার পেজে, তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, কেমন হয়েছে সেটা জানাবেন। তো পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আমি আলুগুলো দিয়ে দিলাম। বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাচ্চারা খুবই পছন্দ করে। আমরা মাছের ডিমকে অনেক রকম রান্না করে থাকি, তো আমি আজ আলু দিয়ে মাছের ডিম দিয়ে এইটা রান্না করছি। তো আপনারা দেখবেন পুরোটা। এই মাছের ডিমটা এই যে বেরিয়েছে। মাছের ডিমটাকে প্রথমে একটু জল দিয়ে একটু চটকে নিচ্ছি। আমাদের উনুনেতে রান্না হয়, কাঠের জ্বালন। এই মাছের ডিমটাকে একটু জল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এতে পরে একটু বেশি করে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আলুর সঙ্গে দিয়ে দেবো, আর একটু জল দেবো। একটু জল দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিলাম। একটু হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। লবণ পরিমাণ মতো দিলাম। একটু নাড়াচাড়া করে এবারে থালাটা চাপিয়ে দেবো, যাতে আলু এবং মাছের ডিমগুলো সিদ্ধ হয়ে যায়, আর জলটাও কমে যাবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে তার সাথে সাথে। ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছু সময় পরে খুললাম, দেখো অনেকটা জল কমে গেছে এবং আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, মাছের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখনও অল্প কিছুটা জল আছে। একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। নাড়াচাড়া করলাম, অল্প কিছু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের বাড়িতে ছোটো বাচ্চা খায়, তার জন্য একটু কম করে লঙ্কা দিলাম। তোমরা চাইলে যেমন খাবে তেমন ঝাল দেবে। আর একটু ডাঁটো আছে, তার জন্য আমি আর একটু থালা চাপিয়ে দেবো। কিছু সময় পরে দেখো কতটা শুকনো শুকনো ঝরঝরে হয়ে গেছে আলুগুলো, আর ডিমগুলো খুব সুন্দর হয়ে গেছে, মাছের বীজগুলো এবারে সিদ্ধ হয়ে কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু পেঁয়াজ দিয়ে
নামিয়ে নেব এক সাইড করে। তোমরা চাইলে আরও অনেকটা পেঁয়াজ দিতে পারো, তো আমি অল্প কিছুটা দিয়েছি। এই আলু বীজ চচ্চড়িগুলো থালায় করে নামিয়ে নিয়ে সব রকম পেঁয়াজ চামড়া টামড়া দিয়ে পাক করে তুলতে পারো। তো আমি এক সাইডেই দিয়ে দিয়েছি। তো আমরা অনেক রকম মাছের ডিম দিয়ে রান্না করে থাকি, টক, মাছের ডিমের বড়া। তো এইটা একবার বাড়িতে করে খাবেন, দেখবে সবাইয়ের পছন্দ হবে, খুবই ভালো লাগবে। পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না, এবং তোমরা বাড়িতে তৈরি করে খাবে এবং জানাবে কেমন হয়েছে। মাছের ডিম দিয়ে বীজ চচ্চড়ি। একটু ভাজা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু ঝাল কম দিয়েছি তার জন্য ভাজা লঙ্কাগুলো ভেঙে দিলাম। পেঁয়াজটাও একটু জ্বলে গেছে, এবারে কমপ্লিট। এবারে আমি নাড়াচাড়া করে নিলাম একটু। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো একবার তোমাদের বাড়িতে বানিয়ে খাবে এবং রেসিপিটা কেমন লাগলো জানাবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার পেজে নতুন আছো সাবস্ক্রাইব করবে। কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছে। বীজ চচ্চড়ি কমপ্লিট, এবার তুলে নেব। এই ছিল আজকে মাছের ডিম দিয়ে বীজ চচ্চড়ি। কেমন লাগলো জানাবে। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আজ এই পর্যন্ত।